বন্ধুরা, এটাই হচ্ছে আমার ধুতির উত্তরীয় আর বেল্টের ফাইনাল লুক। হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আমি আজ বেবি ফ্রক বানানো শেখাবো আর তার সঙ্গে বেবি বয়ের ধুতি, উত্তরীয় ও বেল্ট বানানো দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিয়েটিভ চন্দ্ররেখাস কার্নিভাল। আপনাদের সবাইকে স্বাগত। তো এইভাবে আমি ফ্রকের কাপড়গুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে আপারের অংশের পটি, পেছনের পটি, আর এই হলো মাপ। যেমনভাবে দেওয়া আছে মাপগুলো, ঠিক সেইভাবে কাপড়গুলো কেটে নিয়ে আমি ফার্স্টে 4টে বেল্ট রেডি করেছি। বেল্টগুলো প্রথমে আমি সেলাই করে নিয়ে উল্টে দিয়েছি। 3 কোনা টাইপের এন্ডের দিকে থাকবে, সেই রকম আমি 4টে বেল্ট বানিয়ে নিয়েছি। এই যে এইভাবে বানাচ্ছি। এভাবে 4টে বেল্ট রেডি করার পরে আমি ঠিক এইভাবে আপারের অংশের নিচে পটিটা রেখে আর্ম হোল থেকে শুরু করে গলা, ওই দিকের আর্ম হোলগুলো সেলাই করে নিয়েছি। উল্টো দিকে সেলাইটা করেছি। সেলাই করার পর বাড়তি কাপড়গুলো কেটে ফেলে গোল অংশগুলোতে ছোট ছোট কাট লাগিয়ে দিয়েছি। কাট লাগিয়ে দেওয়ার পর ফিতেটা ধরে টেনে সোজা করে নিয়েছি। সোজা করে নেওয়ার পর ধার দিয়ে সেলাই দিয়েছি একবার করে। তারপর উপরের সামনের পার্ট আর পেছনের পার্ট দুটোকে অ্যাটাচ করে নিয়েছি। আর ঘেরেটা আমি আলাদা করে ফার্স্টে কুচি দিয়ে নিয়েছি। কোমর আপারের দুটো অংশ সেলাই করার পরে কোমরের যা মাপ হবে সেটাকে ফার্স্টে মেপে নিয়েছি। সেই মাপ মতো আমি ঘেরের কোমরটা কুচি দিয়ে রেডি করে নিয়েছি। কুচিটা রেডি করে নেওয়ার পর আপারের অংশটা সোজা করে নিয়ে সেটা ঘেরের ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। মানে দুটো সোজা সোজা দিক সামনাসামনি রেখে আমি কোমরের অংশটা সেলাই করে নিয়েছি। কোমরের অংশ সেলাই করার পরে আমার বেবি ফ্রকটা ঠিক এই রকম দেখতে লাগছে। এই যে যেমনভাবে দেখানো হয়েছে এই রকমভাবে সেলাইটা করলে খুব সহজভাবেই সেলাইটা হয়ে যায়, সুবিধে হয়। এই যে এই রকম করে নিয়েছি। তারপরে নিচের অংশটা আমি 1 ইঞ্চি মতো চওড়া করে মুড়ে নিয়েছি। আর এইটাই হচ্ছে আমার বেবি ফ্রকের ফাইনাল লুক। আর নেক্সট আমি ধুতি বানানো শেখাচ্ছি। 6 মাসের বাচ্চার লাড্ডু গোপাল স্টাইলের ধুতি বানানোর জন্য আমি কাপড় নিয়েছি চওড়াই 24 ইঞ্চি। 24 ইঞ্চি। আর এই লম্বায় নিয়েছি 16 ইঞ্চি। আচ্ছা, এই আসনটা যখন আমি করব তখন এই যে 24 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। দিয়ে এই রকম ভাঁজ করে নিয়েছি। এই রকম করে 8 ইঞ্চি, মানে এইখানে হচ্ছে 8 ইঞ্চি 8 ইঞ্চি করে এইখানে আসন কেটেছি আমি। এই উপরের অংশটা একটু সাইডে রেখে এইখানটা 1 ইঞ্চি 1 ইঞ্চি করেছি। আর এইখানটা 3.5 ইঞ্চি, আসন 3.5 ইঞ্চি দিয়ে এখানে গোল করে কেটে নিয়েছি।
এইটা। আর কোমরের পটির জন্য আমি নিয়েছি 7 ইঞ্চি চওড়া আর 18 ইঞ্চি লম্বা কোমরের বেল্ট নিয়েছি। এইগুলো এক্সট্রা মার্জিন রাখতে হয়, কেননা কোমরের ওপরের দিকে আমাকে ইলাস্টিক লাগাতে হবে, আর নিচে এখানে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তো টোটাল রেডি লেন্থ হবে 19 ইঞ্চি। আর আমি কোমরে ইলাস্টিকও দেব আর বেল্টও লাগাবো। আর এখানে একটা ধুতির উত্তরীয়র জন্য আমি 27 ইঞ্চি লম্বা নিয়েছি কাপড় আর 7 ইঞ্চি চওড়া নিয়েছি। আর উত্তরীয়র পাশে আমি ফ্রিল দেব, এই গামছা আমি ফ্রিল দেব। তো এই গামছার পটি আমি কেটে নিয়েছি, এটা হচ্ছে 33 ইঞ্চি, মানে ফোল্ডের অবস্থায় এই যে ফোল্ডেড আছে 33 ইঞ্চি আর চওড়া 3 ইঞ্চি। এইভাবে দুটো পটি উত্তরীয়ের জন্য কেটেছি। আর ধুতির নিচের দিকেও পটি দেবো আমি গামছা কাপড়ে। তো এইটা আমার যেহেতু 24 ইঞ্চি চওড়া, তো 24 ইঞ্চি এর বেশি একটু আমি পটি কেটেছি, 24 ইঞ্চির বেশি লম্বা নিয়ে। আর চওড়া নিয়েছি 4 ইঞ্চি। এইগুলো সাইড দিয়ে এরকমভাবে মুড়ে যাবে, দিয়ে এরকমভাবে পটিটা লাগানো থাকবে। তো আমি এবার সেলাইটা কী করে করতে হবে সেটাই দেখাচ্ছি। আমি যে এই কাপড়টা ধুতির জন্য কেটেছি, আর একটা হচ্ছে যেখানে আমি আসন কেটেছি তার ছোট সাইডটাতে এইদিকে চৌকো করা ছিল, এই দিকটা আমি 1 ইঞ্চি মতো, এইখানে কোনাটা 1 ইঞ্চি মতো কেটে এই জায়গাটা গোল করে নিয়েছি। এইবার দেখাচ্ছি সেলাইটা কিভাবে করতে হবে। প্রথমে এইভাবে কাপড়টাকে আমরা মুখোমুখি রেখে দেব, আর এই পটিটাকে আমরা এই দিকে অ্যাটাচ করব। সেরকমভাবে ঠিক এই দিকেও পটি অ্যাটাচ করব। আমি এইদিকে পটিটা অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি। এইবার এই রকম করে রেখে ঠিক এই রকম করে কুচি দিয়ে নিতে হবে, এরকম করে এই দিকটা কুচি দিয়ে নিতে হবে। কতটা কুচি দিতে হবে, এই যে আসনটা আছে আসনের এই আসনটা যতটা আছে তার অর্ধেকটা, এই মাপটা, এটা আমার হচ্ছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি মতো আমি কুচি দিয়ে এটাকে রেডি করে নিয়ে আসছি। এই যে এই দেখুন আমি এখানে কুচি দিয়ে নিয়ে এসছি। কুচি কিন্তু অপোজিট দিকে হবে, এই কুচিটা যদি এই দিকে থাকে তাহলে এই কুচিটা এই দিকে থাকবে, দুটো অপোজিট দিকে কুচি দিয়ে নিয়ে আসতে হবে। এইবার কি করে জয়েন্ট করতে হবে সেটা ভালো করে দেখে নিন। এই পোর্শনটাকে আমি উল্টো করে দেব। উল্টো করে দেওয়ার পর এই যে এটা 4.5 ইঞ্চি করেছি, এই এন্ডের পোর্শনটা এইখান থেকে শুরু করে এই দিকে অ্যাটাচ করব, মানে ঠিক এইভাবে ধরবো আর এইভাবে এখানটা আমি সেলাই করে নেব। তো আমি এখানে একটু পিন লাগিয়ে ওনাদের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাপারটা হবে এই রকম, এই যে এই রকম এইটা লাগানো, এইটা অ্যাটাচ করতে হবে। তারপরে এই পোর্শনটাকে এটার উপরে ভাঁজ করে নেব, দিয়ে এই পোর্শনটাকে সোজা করে রেখে এইবার এই যে এই এন্ডের দিকটা, এই যে পটি লাগিয়েছি লাল পটিটা, এই দিকটা এই জায়গাটা অ্যাটাচ করতে হবে জিনিসটা, এখান থেকে অ্যাটাচ করে এই যে আমি অ্যাটাচ করে নিয়ে এসেছি।
ব্যাপারটা এই রকম দাঁড়ালো। এইবার এইটাকে এরকম রেখে দিতে হবে। এরকম রেখে দেওয়ার পর এই পোর্শনের সোজা অংশটা নিয়ে ঠিক এইভাবে, মানে এই পোর্শনটা থেকে এইখানটা আবার অ্যাটাচ করতে হবে। ব্যাপারটা এইরকম আমি সেলাই করে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে আমি সেলাই করে নিয়ে এসেছি এই পোর্শনটা, এরকম করে বললাম যে এইটা অ্যাটাচ করেছি, এই জিনিসটা অ্যাটাচ করেছি। এইবার নেক্সট সেলাইটা কি হবে, এইটাকে উল্টো দিকে চলে যাবে। উল্টো দিকে এইভাবে ভাঁজ করব পেছনের আসনটা, মানে এদিকটা সোজা এদিকটা উল্টো, এইভাবে ভাঁজ করে নিয়ে এইবার এই যে ভাঁজ করা অংশটা এইখান থেকে বাকি যে সিঙ্গেল পোর্শনটা পড়ে আছে সেটার সঙ্গে এই দিকে জয়েন্ট করে নিতে হবে। মানে এই দিকে একটা দুটো এইটা তিনটে থাকলো, এই দিকেও তাই, কুচিয়ে দেওয়া পার্টগুলো একটা দুটো আর এইখানে একটা সিঙ্গেল এটা থাকলো। এই যে সেলাই করে আনার পর ব্যাপারটা এরকম দাঁড়ালো। এইখানটা কুচি দিয়ে এইভাবে কুচি দিয়ে দিয়ে নিয়ে এসে এইখানে অ্যাটাচ করতে হবে, তাহলে ধুতির পাটা এরকম আসবে। ঠিক সেইভাবেই পেছনেও একই রকমভাবে কুচি দিয়ে দিয়ে নিয়ে এসে এখানটা জুড়ে দিতে হবে। আর ভাঁজ করা অবস্থায় আমার কোমরটা এসছে 14 ইঞ্চি, তো কোমরের পটিটা 7 ইঞ্চি লম্বা রেখে আমি যোগ করে এনে দেখাচ্ছি। এই যে কোমরটা আমি অ্যাটাচ করে নিয়ে এসেছি, আমার এই ধুতির লুকটা এই রকম হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এটা হলো পেছনের অংশটা। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু মাত্র উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, এটাই হচ্ছে আমার ধুতির উত্তরীয় আর বেল্টের ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।